চা শিল্পে শুল্ক করের অব্যবস্থাপনা রুখে দিতে চান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় চা দিবসের অনুষ্ঠানে এ কথা জানান তিনি। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। অতিথি আপ্যায়নে চা যেমন সবচেয়ে বড় অনুষঙ্গ, তেমনি দেশের রপ্তানি খাতেও চা শিল্পের অবদান অনেক। বাংলাদেশ চা বোর্ডের হিসেব অনুযায়ী দেশে মোট ১৭০টি চা বাগান, যেখানে কাজ করেন ১,৪০,১৮৪ জন শ্রমিক। বুধবার পঞ্চম জাতীয় চা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজন করে এ অনুষ্ঠান। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন জানান, ১৯টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের চা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, কাতার, পাকিস্তান সহ ১৯টি দেশে চা রপ্তানি করছে। চা শিল্প রক্ষায় চা বাগানের মালিক, ম্যানেজার, সর্দার ও শ্রমিকদের মধ্যে সমন্বয় বাড়াতে জোর দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। চা শিল্পে বিভিন্ন রকমের যে শুল্ক করের যে অব্যবস্থাপনা আছে, এই অব্যবস্থাপনাকে আমরা রুখে দিতে চাই। আমরা এটাকে বন্ধ করতে চাই, যার ফলে বাজারে পণ্য মূল্যের একটা স্থিতিশীলতা আসে এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৮টি ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার দেয়া হয়। এর মধ্যে শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান পুরস্কার অর্জন করে MM ইস্পাহানি লিমিটেড। আর বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণ ছাড়াও দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়ক, এই দুটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় চা পুরস্কার জিতেছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড KK। কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড। শ্রেষ্ঠত্বের পেছনের গল্প জানালেন KKT'র সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার SMM ইব্রাহিম মাহমুদ। 100% অর্গানিক চা আমরাই একমাত্র উৎপাদন করে থাকি। কোয়ান্টিটি নয়, কোয়ালিটিকে আমরা বেশি প্রাধান্য দিই। তারই ধারাবাহিকতায় আমরা এখন বিশ্বের বিভিন্ন দেশে আমরা চা রপ্তানি করে থাকি, যেমন মিডল ইস্ট, জাপান, জার্মানি, আমেরিকা, ইংল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আমাদের চা যায়। যে পরিমাণে চা বিদেশে বাজারজাতকরণ হয়, তার 1/3 আমরা রপ্তানিতে অবদান রাখছি। মাহফুজা মুসলেহি, ATN নিউজ, ঢাকা।